উত্তপ্ত বিধাননগর। পুলিশি ঘেরাটোপের মাঝেই ধেয়ে এলো ডিম, উঠল চোর চোর স্লোগান। বিধাননগরের রাজনীতিতে এবার নজিরবিহীন নাটক। তৃণমূল কার্যালয়ে ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে পুলিশি তল্লাশি চলাকালীন ছড়ালো তীব্র উত্তেজনা। ঠিক কী ঘটেছিল আজ? কেন হঠাৎ নিজের চেনা এলাকাতে এই রকম চরম ক্ষোভের মুখে পড়তে হলো সব্যসাচী দত্তকে? বিধাননগরের রাজনীতিতে সব্যসাচী দত্ত এক অত্যন্ত পরিচিত এবং প্রভাবশালী নাম, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার জেরে পুলিশ তাকে গ্রেপ্তার বা আটক করে। আজ তদন্তের স্বার্থে ধৃত সব্যসাচী দত্তকে সাথে নিয়ে বিধাননগরের তৃণমূল কার্যালয়ে তল্লাশি চালাতে যায় পুলিশ বাহিনী। পুলিশের গাড়ি যখন কার্যালয়ের সামনে পৌঁছায় তখন সেখানে আগে থেকেই জমা হয়েছিল প্রচুর মানুষ এবং রাজনৈতিক কর্মী। সব্যসাচী দত্ত গাড়ি থেকে নামতেই পরিস্থিতি আচমকা হাতের বাইরে চলে যায়। চারিদিক থেকে ধেয়ে আসতে শুরু করে চোর চোর স্লোগান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ভিড়ের মধ্য থেকে তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হতে থাকে। হঠাৎ এই হামলায় রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়ে পুলিশ প্রশাসন। সব্যসাচী দত্তকে ডিমের আঘাত থেকে বাঁচাতে এবং উত্তেজিত ভিড়ের হাত থেকে রক্ষা করতে পুলিশ তৎক্ষণাৎ একটি সুরক্ষা বলয় তৈরি করে। কিন্তু স্লোগান এবং বিক্ষোভ এতটাই তীব্র ছিল যে পুলিশকে রীতিমতন বেগ পেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বিক্ষোভকারীদের সরিয়ে সব্যসাচী দত্তকে কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে সাধারণ মানুষের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। চেনাগড়ে এমন নজিরবিহীন জনরোষের মুখে পড়তে হবে তা হয়তো খোদ সব্যসাচী দত্ত কল্পনা করতে পারেননি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। বিধাননগরের মতন একটি গুরুত্বপূর্ণ এলাকায় খোদ দলীয় কার্যালয়ের সামনে এই ধরনের ঘটনা কেন ঘটল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিরোধী দলগুলির দাবি, দুর্নীতির শিকড় কত গভীরে এই জনরোষ তারই প্রমাণ। সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো পর্যায়ে পৌঁছেছে, এই ঘটনা তারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে শাসক শিবিরের অন্দরেও এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানোতর। এটি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র নাকি সত্যি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ তা নিয়ে ইতিমধ্যে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে রাজনৈতিক অলিন্দে। আপাতত বিধাননগরের ওই দলীয় কার্যালয়ের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা জুড়ে এখনও এক থমথমে উত্তেজনা বিরাজ করছে। পুলিশি তল্লাশিতে কি তথ্য বা নথি উঠে এলো তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। তবে এই ঘটনার পর সব্যসাচী দত্তের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বিধাননগরের রাশ কার হাতে থাকবে তা নিয়ে নতুন করে সমীকরণ তৈরি হতে শুরু করেছে। বিধাননগরের এই হাই ভোল্টেজ ড্রামা আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। সব্যসাচী দত্তের উপর এই ডিম ছোড়া এবং স্লোগান দেওয়াকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি সত্যি জনরোষ নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক চাল? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। পশ্চিমবঙ্গের রাজনীতির এরকম আরও ব্রেকিং খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।